লড়াইয়ের মঞ্চটা তৈরি ছিল, লক্ষ্যটাও আহামরি ছিল না। কিন্তু বাংলাদেশ লড়াইটা করতে পারল কোথায়? সহজ লক্ষ্য তারা করতে নেমেও যেন আত্মহত্যা করেই ফিরেছেন বাংলাদেশের ব্যাটাররা। ছিল না লড়াইয়ের মানসিকতাটুকু। তাই শেষ পর্যন্ত মুখ লুকিয়ে কান্না করেছেন অধিনায়ক। শুরুটা ভালোই ছিল যুবা টাইগার্সদের। লক্ষ্য ছোঁয়া খুব কঠিন মনে হচ্ছিল না ফাহমিদা ছোঁয়া আর জোরাইরিয়ার ব্যাট দেখে। তাতে যেন অমাবস্যার ঘন কালো মেঘ জড়ো হয়েছিল ভারতের ড্রেসিং রুমে। দুশ্চিন্তার ভাঁজ দেখা যাচ্ছিল ভারতীয়দের কপালে। বিপরীতে গ্যালারিতে চলছিল বাংলাদেশিদের বিজয় উল্লাস। বিপত্তির শুরুটা ফাহমিদা ছোঁয়ার আউটের পরের ব্যাটাররা যেন ভেবেই নিয়েছিলেন আর সম্ভব না। অন্তত অধিনায়ক সুমাইয়া আক্তারের আউট দেখে সেটাই মনে হবে। কি করতে চেয়েছিলেন তিনি, সেটা বোধহয় তিনি নিজেও জানেন না। এরপরই যাওয়া আসার মিছিল ধরেন বাংলাদেশের ব্যাটাররা। ততক্ষণে ভারতের ড্রেসিং রুম থেকে মেঘ এসে জড়ো হয় বাংলাদেশের ড্রেসিং রুমে। হারের আর কিছু বাকি নেই টাইগার্সদের। বোলাররা শেষ চেষ্টাটুকু করতে পারেননি। শেষ পর্যন্ত তো মুখ লুকিয়ে কান্নাই করে দিলেন অধিনায়ক সুমাইয়া আক্তার। পূর্বসূরিদের দেখানো পথে হাঁটতে পারেনি তার দল, তাই মালয়েশিয়া থেকে ফিরতে হচ্ছে খালি হাতেই। সুপার 4-এ ভারতের কাছে হারের পরে ফাইনালেও হার জুটল তাদের কাছেই। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ যে দুটো ম্যাচ হেরেছে সবগুলোই ভারতের বিপক্ষেই। স্পোর্টস মিরর, নিউজ ডেস্ক।